বাংলাদেশের লোকদের বদভ্যাস, চরম বদভ্যাস। এবং হুজুররাও মসজিদে লাইট লাগাইয়া রাখে, লাল লাইট, আবার লিখে রাখে সুন্নাহ পড়বেন না। কারণ হুজুর এখন ওয়াজ করতেছে, হুজুর ওয়াজ করতেছে জুমার দিন, এই জন্য আপনি সুন্নাহ পড়বেন না, আপনি বয়ে যাবেন। বরং হুজুর বলে দেবে পরে সুন্নতের সময় দেয়া হবে। অথচ নবীজির অর্ডার হচ্ছে, নির্দেশনা হচ্ছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকআতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে 2 রাকাত না পড়ে সে যেন না বসে। রাসূল খুতবা দিচ্ছেন, এই অবস্থায় জুমার দিন এক সাহাবী প্রবেশ করে বসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করলেন, বন্ধ করে তাকে জিজ্ঞাসা করলেন, আসাল্লাইত, এই তুমি কি 2 রাকাত পড়েছো, পড়ে বসছো? ওই সাহাবী জবাব দেন না। রাসূল বলল, কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত পড়ো। খেয়াল করেন বিষয়টা কত শক্ত। এই জন্য মসজিদে প্রবেশ করে 2 রাকাত না পড়ে বসার অনুমতি নাই। নামাজ শুরু হয়েছে, আপনি মসজিদে ঢুকে দেখেন অলরেডি ইমাম সাহেব নামাজ পড়ছে, আপনি সুন্নাহর নিয়ত বেঁধেছেন। বিশেষ করে ফজরের টাইমে বাংলাদেশের মসজিদগুলোতে অ্যাভেলেবেল দেখা যায় হুজুর ফরজ পড়ে আর কিছু মুসল্লি সুন্নত পড়ে। আপনাদের এলাকায় কি আসেনি? এটা হাদিসের একবারে উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় তিনি একামত হয়ে গেছে, নামাজ শুরু করবেন, এর মাঝে দেখলেন যে একজন সাহাবী এসে একামত চলাকালে সুন্নাহর নিয়ত বেঁধেছে। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বলতেছেন, এই মিয়া, যখন একামত হয়ে গেল আমি নামাজ শুরু করতে যাচ্ছিলাম, তখন তুমি আমার সাথে শামিল হলে না, নিজে সুন্নাত পড়লে, তোমার কাছে কোনটার দাম বেশি, আমারটা না তোমারটা? আপনাদের কাছে আমার প্রশ্ন, ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? তো ফরজ না শুরু হয়ে গেল, সুন্নত পড়লেন কেন? তাহলে বোঝা গেল আপনি ফরজের দাম দিতে ব্যর্থ হয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه رواه মুসলিম। নবীজি বলছেন, যখন ইকামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। এই সুন্নাহটা আপনি পড়বেন পরে। ওই সাহাবীকে রাসূল ধমকালেন। কোন কোন সাহাবী পড়েছেন মর্মে হাদিস আছে, কিন্তু রাসূল ধমকাইছে।